হরে কৃষ্ণা, রাধে রাধে। হঠাৎ করে রাধে রাধে বলার কারণ কি বুঝতে পারছো না, তাই তো? আসলে আমরা যে স্থানে যাচ্ছি সেই স্থানে লোকজন হ্যালো, হাই, হাউ আর ইউ এসব বলে না, বলে রাধে রাধে বা হরে কৃষ্ণা। আমরা যাচ্ছি ইসকন মায়াপুর, মানে নবদ্বীপ থেকে মায়াপুর। তাই বর্ধমান আহ, মানে আর কি কাটোয়া, শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আমরা চলেছি সোজা নবদ্বীপের পথে। আসলে টিকিটের দাম 27 টাকা হলেও আমরা 2 টাকা বেশি দিয়ে টিকিট কেটেছিলাম, মানে 29 টাকা মতো। আমরা যাচ্ছি প্রায় 12 জন মতো। সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে বসতে হয়েছে, কিছু করার নেই, কারণ ওইভাবে তো আর লোকাল ট্রেনে সব সিট একসাথে পাওয়া যায় না। তো এইভাবে সবাই মিলে আনন্দ মজা হই হুল্লোড় করতে করতে সবুজ দেখতে দেখতে আমরা নবদ্বীপের পথে চলছি। সত্যি কথা বলতে এই বছরে বৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি। আর মায়াপুরের নাম আমি অনেকবার বলেছিলাম, এই যাদের সাথে আমরা পুরী গেছিলাম না, সেই কাকুকেও বলেছিলাম আর কি মায়াপুরের ট্রিপ অ্যারেঞ্জ করতে। বাট হঠাৎ করেই কথা ওঠে যে মায়াপুর যাওয়া হোক। তাই আর কি যে ভাবাই সেই কাজ। 1 সপ্তাহের মধ্যে উম, মানে আমরা ভেবেছিলাম যাব, তাই আমরা আর কি বেরিয়ে পড়েছিলাম। তারপর আর কি ট্রেনে উঠে সব ভেজ খাচ্ছি, কিন্তু হ্যাঁ, এগুলো কোনোটাই নন ভেজ নয়। মানে ট্রেনেও ইভেন ঝালমুড়িটাও ভেজ ছিল, আর কেকটা ওটা ভিকারামের ছিল, ওটাও ভেজ। আর এই মিষ্টিগুলো বোধহয় ক্ষীরমোহন বা এরকমই কিছু একটা নাম ছিল, 5 টাকা করে নিয়েছিল, কিন্তু দারুণ। আর এখানে মা আর প্রণতি পিসির, মানে কি বলবো, ওরা যেহেতু চাইল্ডহুড ফ্রেন্ড, মানে চলছে একদম যেমন আর কি হয় জানো, ছোটোবেলাকার বন্ধুরা একসাথে হলে যা হয়। তো অনেক দিন পর বাড়ির সবাই মিলে প্রায় কেউ রায়গঞ্জ থেকে এসছে, কেউ বাগুইআটি থেকে এসছে, আমরা শিয়ালদা থেকে এসছি, মম লন্ডন থেকে এসছে। মানে সবাই মিলে একসাথে, মানে সব বিভিন্ন জায়গার লোক একসাথে হয়েছে অনেক দিন পর। তো আমরা যাচ্ছি, তো একের পর এক স্টেশন যাচ্ছে। আর তত আমাদের আনন্দ হচ্ছে যে কখন যাব কখন যাব। কারণ সত্যি কথা বলতে এখানে যারা আছে প্রত্যেকে গেছে। আমি পিপি এখানে নিউ আর কি, ফ্রেশের বলতে পারো। তো আমরা অলরেডি নবদ্বীপে নেমে পড়েছি, তো আমরা যাচ্ছি এখন। আর এক হাতে ফোন, আমার কাঁধে ব্যাগ, পিপি এক পাশে আছে। তো সেখান থেকে ভিডিও করাটা চাপ। আর মানে এবার অনেকের মনে হতে পারে যে ভিডিও করছি বা কিছু। আহ, আসলে আমি মেমোরিগুলোকে ক্যাপচার করে রাখতে চাই, অবশ্যই মনে তো ক্যাপচার করতে চাই, বাট স্টিল যখন আমার কাছে অ্যাক্সেস আছে আমি তাই সেটাকে ফোনের মধ্যেও ক্যাপচার করে রাখতে চাই। এগুলো থেকে যাবে, আহ, মানে একটা নস্টালজিক ফিল হবে যে আমরা এতজন একসাথে গেছিলাম। আর সত্যি কথা বলতে প্রেজেন্ট মোমেন্টে বাঁচতেই খুব ভালো লাগে। আর যাই হোক, এতজন মানুষ, 12 জন প্রায়, তাই একটা টোটোতে হয়নি, বুঝতেই পারছো, তাই আমরা দুটো টোটোতে ভাগ হয়ে গেছিলাম। ট্রেন থেকে নেমেই আমরা খেয়াঘাটের জন্যই আর কি টোটোটা নিয়েছিলাম, কিন্তু আমাদের মাঝখানে গুরুদেবের আশ্রম দর্শন করার ছিল, মানে আমার মায়ের গুরু, আমার ঠাকুমার গুরু ইনি। তো নবদ্বীপেই আর কি ওনার আশ্রম ছিল। তো এই হচ্ছে গুরুদেবের মূর্তি। এই মূর্তিটিও আমাদেরই বাড়ির একজন পুরাতন সদস্য বানিয়েছিলেন, আর এটা হচ্ছে নৃসিংহদেবের মূর্তি। তো এরপর ওই খেয়াঘাটে যাওয়ার ঠিক আগেই পরে হচ্ছে দই ভাণ্ডার। এই কাকুদের দোকান অনেকটা পুরনো, ওনাদের ওয়ার্কশপ আছে, ওনাদের পাইকারি রেটে বিক্রি হয়। বড় কারখানা আছে। বাট আমি সত্যি কথা বলবো, এখান থেকে প্লিজ তোমরা দই ট্রাই করো, খুব ভালো খেতে। ক্ষীর দই, মানে একদম রিয়েল ক্ষীর দই। আমরা এনেছিলাম পরের দিন, আর কি রেখে খেয়েছি, মানে প্রায় 3-4 দিন ছিল সত্যি কথা বলতে। আর টক মিষ্টিটাও ভালো। তারপরে আর কি আমরা গোমাতার দেখা পেয়ে গেছিলাম। এরপর আমাদের যেতে হচ্ছে খেয়াঘাটের উদ্দেশ্যে। আমরা এরপর খেয়াঘাটে যাব। গিয়ে এখানে টিকিট কাটা হচ্ছে। আমরা লঞ্চের টিকিট নিয়েছি, তাই সেটা 10 টাকা করে। তো আমি বেবিকে সাথে করে নিয়ে এগোচ্ছি, আর বাকিরা এগিয়ে গেছে। তো চলো খেয়াঘাটে আর কি লঞ্চে উঠে আহ, তোমাদের দেখাই কেমন লাগছে ভিউটা। সত্যি কথা বলতে আমি তো হারিয়েই গেছিলাম, মানে এত সুন্দর, এত ফুরফুরে হাওয়া দিচ্ছে, মনটাই সত্যি ভালো হয়ে যায়।
এসেছি মায়াপুরে, কিন্তু এখান থেকে আমাদের আবার টোটো নিতে হবে। তবে এই যে এইভাবে যাতায়াত করাটা খুব রিস্কি, এইটা আমার মতে এখানে উন্নয়ন করা উচিত, যেহেতু এখানে প্রত্যেক বছর অফ সিজন অন সিজন বলে কোনো ব্যাপার নেই, মানে প্রত্যেক দিন প্রায় কাতারে কাতারে লোক আসে। তো এটা খুব রিস্কি ব্যাপার, যে কোনো সময় এই জিনিসটা ভেঙে পড়তে পারে আমার আমার মনে হয়। তো যাই হোক, তো এরপর আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, আবারও আমরা যাচ্ছি। এখানে একটু রেটটা তোমাদের একটুখানি ওই দাম দর করতে হবে, বার্গেনিং না হলে হবে না। তো এটা আমরা পৌঁছে গেছি মায়াপুরে। সত্যি মায়াপুরে একটা মায়া আছে, একটা এসেন্স আছে। আমরা প্রায় এখানে পৌঁছাচ্ছি 11:30 মতো। আমাদের 3.5 ঘন্টার ট্রেন জার্নি ছিল। মানে এটা হেক্টিক বলে মনেই হয়নি আমাদের। ওই নামা ওঠা এটাই যা। এরপর আমরা যাচ্ছি নামাহট্ট ভবন। এটা হয়তো তোমরা অনেকেই জানো, নামহট্ট ভবন। ঠিক আছে, আমি নামাহাট্টা বললাম, ওখানে লেখা ছিল বলে। কথাটা হচ্ছে নামহট্ট ভবন, বাংলায় উচ্চারণ করলে এটাই হয়। তো ওখানে আগে থেকে বুক করা ছিল, প্রি বুকিং মানে করে রাখা হয়েছিল। তোমরা গিয়েও ঘর নিতে পারো, সকাল 8টাতে যেতে হবে। তো যেহেতু বুকিংটা অন্য একজন করেছিল, তো এবার সে যেহেতু আসেনি, তো যার কারণে একটু প্রবলেম হচ্ছিল। তো যার জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিলো, তাই আমরা ওই চাতালে বসেই ওয়েট করছিলাম। খারাপ লাগছিল না, ব্যাপারটা বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে, সবথেকে বড় কথা। মানে জল খাচ্ছি অনেকক্ষণ ধরে, মানে জল টলও ঠিক করে খেতে পারিনি ট্রেনে। একটা ওয়াশরুম যাওয়ার একটা প্রবলেম থাকে এই কারণে। তো আমরা এখানে এসেই ওয়াশরুমে গেছি, আফটার দ্যাট জল খাচ্ছি আর একটু ওয়েট করছি। এরপরে আমরা রুম পেয়ে গেছিলাম, তবে রুম চেঞ্জও করা হয়েছে। 2টো রুম নেওয়া হয়েছিল, এক রুমে সবাই থাকতে পারেনি, যদি আমি রুমের ভিউটা দিতে পারিনি ভালোভাবে। আর এরপর আমরা বেরিয়ে গেছিলাম কুপন কালেক্ট করতে, মানে প্রায় 12:30 বাজছিল। আর 12:30 না, সরি, 12:30 তো তখনই বেঁচে গেছিলো, প্রায় 1-2 বাজছিল। আমরা ওখানে খাবার নিতে যাচ্ছিলাম সুলভে, কারণ সুলভে একদম লেট অবধি খাবার পাওয়া যায়। এটা হচ্ছে গদা ভবনের সামনেই গোপী ড্রেসের দোকানগুলো, বেশ সুন্দর, যদিও আমি কিনিনি। আর তো এরপর আমরা সেখানেই যাচ্ছি। তো এরপর আমরা যাচ্ছি কুপন কালেক্ট করতে। সুলভটা অনেকটা দূরে, প্রায় হাঁটতে হয়েছে অনেকটা, আমাদের গলাটা ধরে গেছে, একটু ঠান্ডা লেগেছে, এটা কিছু করার নেই। তো যারা যারা মায়াপুর গিয়েছো তাদের কাছে তো আর নতুন করে কিছু বলার নেই। যারা যারা যাওনি এই ভিডিওটা বলতে পারো তাদের জন্য, আর যারা যারা গিয়েছো তারাও দেখতে পারো। আর এই জায়গাটা খুব ভালো হয়েছে, ভালো লেগেছে আর কি আমার। এখানে নাম সংকীর্তন হচ্ছিল ওই সুলভে যাওয়ার পথে, আর ওইখানটাতেই এগুলো বসেছিল। তো আমরা সুলভে যে থালিটা খেয়েছিলাম ওটার প্রাইস ছিল 40 রুপিস। হ্যাঁ, ওটা 40 রুপিস ছিল, অনেক কিছু দিয়েছিল আর বেশ ভালো খেতে। এই মন্দিরটাও একটা মন্দির ছিল, যদি আমরা যাইনি, যেহেতু আমরা প্রথম দিন গিয়ে দ্বিতীয় দিনই বিকেলবেলায় ফিরে এসেছি, তাই যাওয়া হয়নি। তো আমরা সুলভে বসে পড়েছি, আর এখানে প্রায় নাকি শুনলাম একসাথে প্রায় 1000 লোক খায়। মানে আমরা যে ব্যাচটায় বসেছিলাম সেটা 5,500 আমরা এইসব সকলে একসাথে এসেছিলাম। তো আমরা ওয়েট করছি খাবার আসার জন্য। আর এখানে পরিবেশন সিস্টেমটাই দারুণ, মানে যারা পরিবেশন করছে তারা কতটা ডেডিকেশনের সাথে করছে এই জিনিসটা। আর মেঝেটা পুরো পিচ্ছিল, মানে জল পড়ে আছে, ডাল পড়ে আছে, যে কোনো সময় মানে বিপদ হতে পারে, বাট ডেডিকেশন থাকা চাই। তো এরপর খিচুড়ি দিল। আমি কি বলবো, যখন আমি খাবারটা মুখে দিচ্ছিলাম না, মানে ভেজ খাবার, মানে আমি একজন বাঙালি হয়ে বলছি, আমি ননভেজ খাই, স্টিল আমি বলবো মানে এরকম সুস্বাদু খাবার কিছু হয় না। আর সাত্বিক খাবারের একটা আলাদা যে ব্যাপার আছে, মানে এটা আমি ওই 1.5 দিন থেকে সত্যি কথা বলছি আমি বুঝতে পেরেছিলাম। মানে এত দারুণ আর সব। কেমন লাগছে খেয়ে আপনার? কেমন লাগছে আপনার খেয়ে? ছোলার ডাল এগুলো দিয়ে একটা তরকারি, তারপরে ভাত, মুগের ডাল, আর কুমড়ো, পটল, যেমন একটা ছক্কা টাইপের হয় ওটা দিয়েছিল।
তো ওরা যেতে পারেনি, তাই ওদের জন্য বাড়িতে খাবার রান্না হয়েছে। এরপরের ক্লিপ আমি চাইলেও দিতে পারবো না, কারণ আমি মন্দিরে গেছিলাম আর মন্দিরে ফোন অ্যালাউ নয়, আর আমি চাইও না মন্দিরে ফোন নিয়ে যেতে। শখাশকি তো আমার মনেই আছে, ফোনে কি করে আমি ওদের ক্যাপচার করতে পারি। একদিকে ভালো করেছে এই নিয়মটা। তো এরপরে এসে খাওয়া দাওয়া হয়েছে, ওই মহাপ্রসাদের যে স্টলগুলো হয় ওখান থেকে আর কি খাওয়া নেওয়া হয়েছিল। তো এরপর এসে বেশ কিছু বুমেরাং আমি ক্লিক করেছি, বেশ কিছু ছবি তুলেছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর তিলকটা আমি নিজে কেটেছি, আমি গোপীচন্দন নিয়ে গেছিলাম, আমার খুব ভালো লেগেছে তিলক কাটতে। তো আর তিলক আমি এর আগেও কেটেছি, যখন আমি পুজো করি তখন আমি তিলকটা কাটি। একটা আলাদা ব্যাপার আছে ওই জায়গাটায়, মানে আমি সত্যি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর সেই এক্সাইটমেন্টটা ওই পর্যায়ে গেছিলো, মানে একটা অন্যরকম একটা ডিভোশন, একটা লাভ, একটা পিউরিটি, সব কিছু ফিল হচ্ছিল। মানে আমি যে সাজছিলাম, মানে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আবার বলছি আমি ইমোশনাল কথাবার্তা। এরপর আমরা রাতের বেলা মুড়ি আর চপ খেয়েছি, অন্য কিছু আর খাইনি। তো সবাই এখন নাইট ড্রেসে চলে এসছে। এটা অলমোস্ট বাজছিল 9:30, না 9টা বাজে। মানে এই টাইমে অ্যাকচুয়ালি ডিনার করে নেওয়াটা ভালো। আর ওখানে না টাইমটা খুব আস্তে 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 করে যাচ্ছিলো, এটা আমার খুব ভালো লাগছিল। বাড়িতে থাকলে মনে ই বাবা এই তো এইটা করলাম, হয়ে গেল, সময় চলে গেল, যা সময় চলে যাচ্ছে। বাট ওখানের ক্ষেত্রে এটা ফিল হচ্ছিল না। খেতে খেতে গল্প আড্ডা হই হুল্লোড়, অনেকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি সকলের সাথে। আর সত্যি কথা বলতে এখনকার জেনারেশন বেশিরভাগ আমি বলছি ক্লাবিং, পাবিং, তারপরে নানা রকম জিনিসে মত্ত হয়ে যায়, ফ্যামিলিতে টাইম দিতে পারে না, বা এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি সত্যি কথা বলতে এই জেনারেশনের সাথে সত্যি ফিট করি না। এর প্রচুর উদাহরণ আছে আমার কাছে। আর আমি জানি না, আমি অনেকটা বড় জেনারেশন গ্যাপ ফিল করি। সত্যি আমার মনে হয় আমি ওল্ড পিরিয়ডের মানুষ, বাট স্টিল আমি এটাতেই হ্যাপি আছি। আমি সকলের মাঝে থাকি আর আমার এটাতে একটা হ্যাপিনেস ফিল হয়। এরপর কী হচ্ছে দেখো। এবার গুড নাইট করার সময় এসে গেছে। তো সবাই প্রায় নিজেদের ঘরে, আমি এসেছিলাম নিচ থেকে বটল নিয়ে যেতে বা কিছু একটা দিতে, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না। তো যেহেতু আমি এটা অনেক দিন পর ভয়েস ওভার করছি, আশা করি তোমরা বুঝতেই পারছো। এখন আমি ঘুমোতে যাচ্ছি টিপ পরে, মানে ফিলিং ওই সিরিয়াল টাইপের ফিল হচ্ছিলো, যেমন সেজেগুজে লোকজন যায়, যদি আমি সাজিনি। কাজলও ছিল না, কাজলটা আমার ভেঙে গেছে, আমার খুব মন খারাপ হচ্ছিলো। আমি মাস্কারা দিয়ে কাজল পরেছি। তো সবাই ঘুমিয়ে গেছে, মা তো প্রায় জেগেই ছিল। আমার পরের দিন মঙ্গল আরতি দেখতে যাওয়ার ছিল ভাই, আমি তাই জন্য ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু মা স্টিল গেছিলো আর ওরা দুজনে ঘুমিয়ে গেছে। তো এরপরে বেশ কিছু ছবি আমি অ্যাড করেছি। এটা হচ্ছে পর্ব 1, এখনও পর্ব 2 আছে। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালোবেসে কমেন্ট বক্সে রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখতেও ভুলো না। আশা করছি তোমাদের দিন খুব ভালো গেছে। আর আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। Lots of love, stay safe and stay healthy. Thanks for watching.